মনে হয় করে না, আপনাদের আওয়াজে মনে হয় করে না, করেনি? আচ্ছা, মনোযোগ দিয়েন, গভীর মনোযোগ। আমার নবীর মা ডাক দিয়া কই, জগতে বাসীরা রে, ও জগতের বন্ধুরা, আমার রেহেমের মধ্যে সন্তান। আমি দেখি সামদেশের মধ্যে যখন কোন মা গর্ভবতী হয়ে গ, ওই মা দি কত কষ্ট করে, ঠিক কিনা? আমি দেখি ওই মা দি কত কষ্ট করে, কিন্তু আমার রেহেমের মধ্যে সন্তান, কিন্তু কই 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 আমার তো ব্যথা লাগে না, কই কই আমার তো যন্ত্রণা অনুভব হয় না। এহে কেমন সন্তান? মা আমিনা ডাক দিয়ে কয়, জগতে বাসীরা রে, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, আমি দেখি কে জানি আমার ঘুমের মধ্যে আইসা কয়, আমিনা গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও আমিনা গো, তুমি জানোনি, তুমি জানোনি তোমার রেহেমের মধ্যে দুনিয়ার কোন সাধারণ সন্তান নাই গো, তোমার রেহেমের মধ্যে এমন একজন মানুষ রয়েছে যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। আল্লাহ যখন ছিল আর নাই ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, ঠিক কিনা? আরে বাবা, এবার শুনেন, যারা আমার নবীরে কয় আঙ্গমত, আমি তাদেরকে বলতে চাই, যারা কয় নবীর মাটি দিয়ে বানাইছে, যারা কয় আমার নবী নূর না, নূর না, আমার নবী মাটি, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেওয়ার মতো জায়গা নাই। এরা এত কিতাব পড়ে, এত হাদিস পড়ে, কিন্তু আমার নবীর শান যে খুঁজা পায় না, এটাই আমাদের খারাপ লাগে। কথা কোন, এ কথা কোন, ঠিক না বেঠি? আজকে সকালে কত বছর ধরে আমি মিলাদ ক্যাম্প সব বন্ধ করে দিয়েছি, এই আগে আগে হেন গডর গডর কইরা গেছে। এদের হচ্ছে বদনসিব, ঠিক কি না? আর আমাদের জন্য হচ্ছে খুশনসিব। আমরা খুশনসিবওয়ালা, কারণ আমরা নবীকে পেয়েছি, নবীকে জানের চাইতে ভালোবাসতে পারছি। কথা কোন, ঠিক কি না? যদি নবীকে মানি, মানার মতো মানতে হবে। কথা কোন, ঠিক কিনা? নবীকে জানলে জানার মতো জানতে হবে। কথা কোন, ঠিক কিনা? অর্ধেক মাইনা অর্ধেক না মাইনা পরিপূর্ণতা হয়। আজকে যেহেতু বইছি, কটা কথা কয়ে গেলে সমস্যা হবে আপনাদের বাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা আসেননি? আসেননি বাবা? আচ্ছা আচ্ছা। আমার নবীকে, আজকে এই কথা নতুন না, নতুন না, এটা পুরান কথা, ঠিক নিও বাবাজি। আমার নবীকে নিয়ে যে দ্বন্দ্বটা নতুন না রে বাবা, এটা পুরান। এটা নিয়ে অনেক আমাদের আকাবিররা অনেক বহস করেছে। আজকে মারুফ ভাই আমাকে বলল, ভাই এই বিষয়টা নিয়ে দুটো কথা কইেন। এই জন্য চিন্তা করলাম, যেহেতু বসছি বাবাজিরা, একটা কথা বলি, যারা নবীকে মাটির বলবে তাদের ঈমান থাকবে না। কথা কোন, ঠিক কিনা? যারা নবীকে আমাদের মতো বলবে তাদের ঈমান তালাক হয়ে যাবে। কথা কোন, ঠিক না বেঠি? বউরে মায়ের মতন কইলে বউ তালাক, আমগো নবীরে আমার মতো বললে ঈমান তালাক। এ কথা কোন, ঠিক কিনা? বাবা যা, বাবা যা, এটা দেন না, এটা দেন না, এটা দেন না, কষ্ট বাবা দিলে। আচ্ছা শুনেন বাবাজিরা, এখন বাড়ির যাইবেন বাবাজিরা, যারা বিয়া করছেন, যারা বিয়া করছেন না, যারা বিয়া করছেন, যাই কইবেন, বউ তোমার হাতটা দিয়ে আমার মায়ের মতো নই লাগে। বউ থাকবনি? এই কথা কয় না, থাকবনি? বউয়ের মায়ের মতন দাবি করলে বউ তালাক হয়ে যাবে গো।
আর আমার নবীরে যদি আমাদের মতন দাবি করো, ওই ঈমান থাকবে না, ওই ঈমানও তালাক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার বাবারা, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের প্রধান আকর্ষণ আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা শহীদুদ্দিন মাইজ ভান্ডারী বাবাজানের সুযোগ্য খলিফা খাদেম রিজাল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি, আপনাদের কি কষ্ট হচ্ছে? সাইরা দিমু তাকবীর নি আমার লগে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কোথায় নি। এবার আসেন, যেই কথা বলছিলাম, বউয়ের মায়ের মতন দাবি করলে কি তালাক? বউ তালাক। আর আমার নবীরা আমাদের মতো করলে ঈমান তালাক। কথা কোন ঠিক কিনা? এবার বাবা, মা আমেনার কথা বলছিলাম। কার কথা? মা আমেনা। মা আমেনা বলেন, আমার রেহেমের মধ্যে সন্তান কই কই, আমার তো ব্যথা লাগে না। দুনিয়ার কোন মা যখন গর্ভবতী হয়, আমি দেখি ওই মা দি যন্ত্রণায় কাতরাইতে থাকে রে। কিন্তু আমার গর্ভের মধ্যে যে সন্তান কই, আমার দি ব্যথা লাগে না। মা আমেনা ডাক দিয়া কই, জগতে বাসীরা গো, ও জগতে বাসীরা রে, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, আমার স্বপ্নের মধ্যে কে জানি আইসা কয়, আমেনা ও মা আমেনা রে, তুমি জানোনি, তুমি জানোনি তোমার রেহেমের মধ্যে কোনো সাধারণ সন্তান না, তোমার রেহেমের মধ্যে এমন একজন সন্তান রয়েছে, এমন একজন মানব রয়েছে, যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। এ আমার বন্ধুরা রে, ও আমার মুন্সিগঞ্জের বাবাজিরা রে, ও আমার চৌগার পাড়ার বাবারা, এই আমার শ্রীনগরের থেকে যারা এসেছেন, ও আমার বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, মা আমেনা বলতেছেন, আমি দুনিয়ার মধ্যে যখন কূপ থেকে পানি আনতে যাই, আমি যখন দুনিয়াতে কূপের মধ্যে পানি আনতে যাইতাম গো, আমি দেখতাম দুনিয়ার কোন মা গর্ভবতী হইয়া ওই কূপের সামনে যাইয়া পানি আনতে পারত না, তার অনেক কষ্ট হইত। কিন্তু আমি আমেনা যখন কূপের মধ্যে যাইতাম রে বাবা, আমি যখন কূপের সামনে যাইতাম, আমি দেখতাম কে জানি আমার হাতের তালুর মধ্যে কূপের পানি গুলা তুল্লা দে। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার, যার প্রেমেতে মজনু স্বয়ং, যার প্রেমেতে মজনু স্বয়ং রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। মোল্লা রে, এ মোল্লার দোলার, তুই যে গছ আমার নবী আমাদের মতন, তুই যে রোদের মধ্যে হাইটা যাস, তোরে কি ওই আকাশের মেঘমালা রোদের মধ্যে তোরে ছায়া দেয়? হ্যাঁ,
আপনারা যখন রোদের মধ্যে হাইটা যান, ওই আকাশের মেঘমালা গুলা কি আপনাদেরকে ছায়া দেয়? আরে মোল্লা যে কয় নবী আঙ্গ মতন রে, হে মোল্লার দল তুই যে কস আমার নবী আঙ্গ মতন। আকাশের মেঘমালায় আমার দয়াল নবীর ছায়া দেয়। আমার নবী যখন জমিন দিয়ে হাইটা যাইতো, ওই জমিনে থাকা ইট পাথর গুলা তুলার চাইতে নরম হইয়া যাইত। আরে রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পায়া মেঘে, খোদার হুকুম মেঘে ছায়া করত নবীজি ঈমান। শোনো তাহার শান, বলো নবীজি ঈমান। ওই যে কইলাম মা আমেনা কই, আমি কূপের মধ্যে পানি আনতে গেলে আমি দেখি কূপের পানিগুলা কে জানি আমার হাতের তালুর মধ্যে আইনা দেয়। এর হাকিকত মা আমেনা জানে না, এর হাকিকত জানে আমার দয়াল নবী, আমার দয়াল আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কোন, ওহো আমার জিবরাইল গয়, ও জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধুর মা দুনিয়ার মধ্যে কূপের মধ্যে পানি আনতে যাইতেছে গো, তুই তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে চইলা যা। আমার বন্ধুর মায়ে কূপের মধ্যে হাতটা দিতে দেরি হইব রে জিবরাইল, তুই হাতের আমার বন্ধুর মায়ের হাতের তালুর মধ্যে কূপের পানি চইলা দিতে দেরি করিস না। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক আরে দিদার পেতে কাঁদো তোমরা, দিদার পেতে কাঁদো তোমরা, না নবীর দিওয়ানা মদিনা মদিনা না, বলো না মদিনা মদিনা আশিক আমার দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে আসছে রে, মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসলো, আমার সন্তান আমার জন্য কান্নাকাটি করে না। আমি দেখলাম আমার সন্তান দুধের জন্য কান্নাকাটি করে না। আমি দেখলাম আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে গো, আমি আমেনার কানটা যখন আমার সন্তানের মুখ বরাবর করলাম গো, আমি দেখলাম আমার সন্তানটা ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি দেখলাম গো কিছুক্ষণ পরে দুইটা ফেরেশতা আইসা আমার সন্তানকে উপরে নিয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? আমি দেখলাম রে আমার দয়াল নবী যখন দুনিয়াতে আসছে গো, আমি দেখলাম আমার সন্তানটারে আসমান থেকে দুইটা নারী ফেরেশতা আইসা নিয়ে গেল। কিছুক্ষণ পরে যখন আমার সন্তানটা কে আসমান থেকে আবার নামাইয়া আমার হাতের মধ্যে দিছে গো, আমি দেখলাম আমার সন্তানের চেহারা মুবারকের মধ্যে নূরে নূরে ঝলমল ঝলমল করতেছে। হে আমার বন্ধুরা গো, আমি দেখলাম আমার সন্তানের চোখ মুবারকের মধ্যে সুরমা মুবারক দেওয়া ছিল। আমার চোখে সুরমা আসেনি, এই কথা কই না আসেনি? এই সুরমা দিবেন বাবা, সুরমা দিলে চোখের জ্যোতি বাড়ে। কথা কোন ঠিক কিনা? সুরমা দেওয়া হচ্ছে আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? এ আমার বন্ধুরা রে,
আমি আমার মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা মুবারক ছিল। আমি শুধু তাই নয় রে বাবা, আমি দেখলাম আমার সন্তানের শরীর মুবারকের মধ্যে আমি দেখলাম জান্নাতি একটা দামি পোশাকে মুবারক ছিল। আরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তারা। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাবা দুনিয়াতে আমরা শুধু মিলাদুন নবী পালন করি না, আমার আল্লাহ আরশে আজিমের সব ফেরেশতাদেরকে নিয়ে মিলাদুন নবী পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তারা। সবাই মিলে গাহি গুণগান, সবাই মিলে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। দুইটা চক্ষু বন্ধ করে একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। বিদায় বল বাবা, জবানটা খুলে না, জবানটা খুলে না। আল্লাহ 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 আমার কানের মুর্শিদ হইয়াবার হে দয়াল মুর্শিদ, আমরার দয়াল মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ, দিবানিশ দিবানিশ তো মাহিয়ামি হই জাগা মরে গো আমরার প্রাণের মুইন জানে গো বাবা হেরা কি তোমার মাশাআল্লাহ। আল্লাহ 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 তোরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমনি কারে জানাই কারে বুঝায় মনে মাশাআল্লাহ। আমি মন দিলাম